আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরায় আছে শিপন, আসসালামু আলাইকুম। আছে সালমান, আসসালামু আলাইকুম। আছে মিন্টু, আসসালামু আলাইকুম। আছে দিদার, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি, এই এলাকার মধ্যে সবচাইতে হন্টেড একটা জায়গা। তো আমাদের পিছনে হচ্ছে একটা নদী গেছে, নদীর সাইডে শ্মশান, পরিত্যক্ত শ্মশান। এখন আর এখানে কোনো মানুষ পুরায় না। তো আমরা যেমন ভাবে আমাদের ধর্মীয় কবরস্থানে কোনো কিছু থাকে না, তবে কবরস্থানের আশেপাশে ভয়ানক বদজিন থাকে, আপনারা জানেন। তেমনই ভাবে শ্মশানে থাকে না, কিন্তু শ্মশানের বাহির দিয়ে বদজিন ঘোরাফেরা করে। তো এই দিক দিয়ে মানুষজন দিনের ভাগেও যাইতে পারে না। দেখে যে সাদা কিছু বসে আছে, ছোট ছোট বাচ্চা দেখতে পায়, অনেক সমস্যা হয়, অনেক মানুষ মারা গেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তো এই যে একটা ভিটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা ভিটা। এই ভিটায় দিনে দুপুরে অনেক কিছু দেখতে পায়। তো অনেক মানুষই মারা গেছে। আমাদের অনেক দিন ধরে ফোন দিচ্ছে যে ভাই আমাদের এখানে এসে সমস্যার সমাধান করেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই এলাকায় চলে আসছি, এই জায়গায় চলে আসছি। এখানে যাই দেখতে পাই আলহামদুলিল্লাহ ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পিছনে একটু দেখাও, হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। তো কালের বিবর্তনে এখন আর শ্মশান ঘাট নেই, তবে একসময় ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা যাই দেখতে পাই অবশ্যই ক্যামেরা বন্ধ করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আরেকটা কথা ভিউয়ার্স, আশরাফুল ভাই কিন্তু অসুস্থ ছিল, তার জন্য কিন্তু প্রোগ্রামে আসতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ। তো সবাই দোয়া করবেন আশরাফুল ভাইয়ের তো জন্য। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আপনাদের মাঝে থাকতে পারি নাই, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মন থেকে আপনাদের জন্য সবসময় দোয়া করি ইনশাআল্লাহ। যাও। ज्यादा तो दीजिए। মানে যাওয়ার কোনো পরিবেশই নেই। এখানে কথা শুনি কি জঙ্গলে আছে। আর একটু পায়ের দিকে খেয়াল করবে। দেখুন তার গাছের গোড়ে আবার সব থাকছে, করে আছে।
তান্ত্রিকরা কিন্তু নিরিবিলি জায়গায় পছন্দ করে, আর বিশেষ করে কিন্তু জি ভাই। মানে আশেপাশে যদি কোনো নিরিবিলি জায়গা পায় সেই জায়গায় বসবাস করে। জানি না আসলে, তো সালমান দাও, সামনে দাও। আমাদের যেহেতু বলে নাই, এখন জানি না। আল্লাহু আকবার। মাকড়সার জাল। ভাই এই পাশেও কিন্তু গর্ত আছে। ভাই এই দিকটা একটু চলেন তো। আর এদিকটা কি খারাপ হয়ে গেছে? এই যে, এই যে। এটা তো হ্যাঁ ভাই, এটা মাঠে তো জাল বলে যাচ্ছে। আমার মতো আসতে যাচ্ছে না? দেখছো? হুম। হ্যাঁ ভাই, গর্ত কিন্তু অনেক অনেক জায়গা কিন্তু গর্ত আছে, এটা ঠিক। সাবধানে। যাও, যাও। যাও, যাও, আগে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসল ভাই মিন্টু, কথা বলেন। এই কে আপনারা দাঁড়ান। খারাপ হন, কথা বলেন। সালমান, বুঝলাম না। বুঝলাম না তো, আল্লাহু আকবার। আপনারা কে? এখানে আসেন, এখানে আসেন। কথা বলেন, আমার সাথে কথা বলেন। শোনেন, এখানে আইছি, আমরা আইছি এখানে দেখার জন্য। আসলে আপনারা যে মানুষকে ক্ষতি করেন, মানুষকে হত্যা করেন, আমার রোগীর যেন কোনো ক্ষতি না হয়, আমার রোগীর যেন কোনো ক্ষতি না হয়, আমি বলে দিচ্ছি। আমার সঙ্গীর একজনের যদি কোনো ক্ষতি হয়, আমি মধ্যে একবার জ্যান্ত পুরাই দেবো। জ্যান্ত পুরাই ফেলবো কিন্তু। কথা বলেন। আরে ব্যাক কই। ব্যাগ ব্যাগ সম্ভবত এই জঙ্গলের ভিতর পড়ছে হয়তো। হৃদয়ের কাঁধে ছিল। দেখো তো, দেখো তো। এই, তুমি লাইট ধরো।
আমি ভালোভাবে বলতেছি, আপনারা এখানে আসেন, আমার সঙ্গে কথা বলেন। আমি ব্যাগ পাচ্ছি না। এদিকটা দেখো, এদিকটা সামনের দিকে। এখনো বলতেছি, ভালোভাবে বলতেছি, আমার সামনে আসেন, আমার সাথে এসে কথা বলেন। আমার সামনে যদি না আসেন, আমার সঙ্গে যদি কথা না বলেন, আমি কিন্তু এখান থেকে আপনার জ্বালাই দেব, শেষ করে দেবো। কিন্তু লুকায় থাকি লাভ নাই, চলে আসেন। ব্যাগ পাও নেই? এদিকটা দেখো তো, এদিকটা। আমার কাছে আসেন, কথা বলেন। এখনো বলতেছি, সময় আছে। আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। পিছাও। কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন, আমার সামনে এসে বসেন, আমার সামনে এসে বসেন। এই ভালোভাবে কথা বলতেছে, আমার সামনে আসেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। কথা বলেন, সামনে আছেন। খবর কিন্তু খারাপ করে হেলা দেবো একদম। আপনাদের কিন্তু আমি একবারে জ্যান্ত পুরো ধ্বংস করে দেবো, হত্যা করে দেবো। কথা বলেন আমার সঙ্গে। এই জায়গাতে আমরা আসছি, আমরা দেখার জন্য আসছি, পরিদর্শনে আসছি। আসার পরে আপনাদের কত বড় ক্ষমতা, কত বড় সাহস। আমি আশরাফুল আইছি, আমার সঙ্গের উপরে আপনারা হাজির হয়েছেন। তারপর আবার কি কন, শেষ করে দেবো, রোগী শেষ করে দেবো। শেষ করে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের আছে, আমি থাকাকালীন। ক্ষমতা আপনাদের নাই। আপনারা কি করছেন, সাধারণ কোন মানুষ আছে তাদের হত্যা করছেন, এগুলো আপনারা করছেন। আমরা আসার পরেও কেন, কি জন্যে আমাদের রোগীর উপরে আপনারা হাজির হন? হ্যাঁ, আপনারা হাজির হন, সমস্যা নাই। কিন্তু আমি তো আইছি আপনার সঙ্গে কথা বলার জন্যই। কথা না বলে কেন আপনার দূরে চলে যাচ্ছিলেন, কেন, কি জন্যে? আপনারা ক্ষমতা কই, আপনারা কি ক্ষমতা আছে, গেলেন না, আবার আসলেন কে? শেষ করে দেবো, তাকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের। আমার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। আমি এখানে আসছি, আপনারা কি কিছু শুনবো এবং আপনাদের শাস্তি দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি আপনাদের শাস্তি দিই, আমি এখানে আসছি একটাই কারণে। এই জায়গায় সাধারণ যারা মানুষ আছে তাদেরকে আপনারা কি করেন, রূপ পরিবর্তন করেন। রূপ পরিবর্তন করে কি করেন, ভয় দিয়ে দেখান, তাদেরকে হত্যা করেন, ছোট বাচ্চার রূপ ধরেন, সাদা কাপড় পরে বসে থাকেন, আপনারা কালো বিশ্রী রূপ ধরেন। এই রূপগুলা যে ধরেন, মানুষকে যে ভয় ভীত দেখান, হত্যা করেন, আপনারা যদি আমি হত্যা করি তাহলে কেমন লাগবে, কেমন লাগবে? আপনার কি হয়, সঙ্গী না ভাই না বন্ধু? আমি ওদের হত্যা করে দিই, আপনার কেমন লাগবে? তাদেরকে হত্যা করেন, যাদের পরিবারের একজনকে যারা হারিয়ে ফেলে তাদের কেমন লাগে? শোন, তোর সাথে এত কথা নাই, তুই তাই কর। এখানে আমি আইছি আপনাদেরকে সরানোর জন্য। আমাকে বলেন
এখানে আপনারা কতজন আছেন, কত বছর ধরে আছেন, কেন আছেন, কি জন্য, সবকিছু আমাকে বলতে হবে। তার আগে বলি তবে সাধারণ মানব জাতি আসে কে? এখানে তো আসবে, আসবে না? এটা দুনিয়ার জমিন না, দুনিয়ার জমিন হোক, এটা আমাদের জমিন, আমাদের জায়গা। এটা তো এখানে আসবে। আসছো কে? এখানে আমরা থাকি, এখানে আমরা থাকি, আর তোরা আইসু কে? তোরা কেউ যাতে পারবো না। করেন আপনাদের মতন কুলাঙ্গার কিছু জিন্নাত কি করেন, বদনাম করেন আমার কবরস্থানের আশেপাশে। আপনাদের মতন কুলাঙ্গার ভয়ানক জিন্নাত থাকে। এখানে একটা শ্মশান, তাদের আমাদের যারা হিন্দু ভাই আছে তাদের পবিত্র একটা জায়গা শ্মশান, সেখানে মারা গেলে সেখানে দাহ করে পুরায়। আর আপনারা কি করেন, এখানকার বদনাম করেন। আপনারা কেন করেন? আপনারা এগুলো কি জন্য করেন? কে? তারা মানব জাতি কি এই ভয় পায় কি মারা যায়? ভয় পায়, মারা যায়। অনেক খুশি হয়েছে। সাধারণ যারা মানুষ, শোনেন, সাধারণ যারা মানুষ আশ্রমকা যদি কিছু দেখে তাহলে এমনি মারা যাবে। এটা ঠিক। তাহলে বোঝ, না সালমান, তাহলে বোঝে আমরা কতটা ভয়ানক। আপনারা কিচ্ছু না, আমার কাছে কিছু না। শেষ করতে আপনারা ভয়ানক, সাধারণ মানুষের কাছে ভয়ানক, আমার কাছে কিছু না। আমার কাছে যদি কিছু হইতেন তাহলে যে আমাদের সঙ্গীকে নিয়ে যে হত্যা করার জন্য থাকে চলে গেছিলেন, তাহলে এখানে আসতেন না, কখনোই না। নিয়ে যাবো, এখন নিয়ে যাবো, যান, নিয়ে যাবো। যান, আমার আসনের মধ্যে তো নাই, যান, আপনি যান। ক্ষমতা কি করবো জানি, সালমান সামনে যাও। শেষ করতে পারবো এখন, দেবো। পারবেন না, আমার সঙ্গে কথা বলেন, আমার কিন্তু কথা শেষ হয়নি। কথা বলেন। আসল ভাই আসনের মধ্যে নাই তো, বুঝতে পারছো? জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ শোনেন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কথা বলেন। আমার রোগীর শরীর ছেড়ে যেন পালায়েন না, যদি পালান তাহলে কিন্তু হত্যা করে দেবে। তারা চলে আসলে কথা বলবো আমি, খবরদার পালানোর চেষ্টা করবেন না, কথা বলবো আমি আপনার সঙ্গে। কথা বলেন, আমি চাইলে কিন্তু আপনি দুইটারে এখন এই মুহূর্তে হত্যা করে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি না আমি আপনাদেরকে হত্যা করি। কিন্তু ভালোই কথা বলেন আমার সঙ্গে। আপনারা এই মতো তাকান, আপনারা কতজন আছেন, কোন গোত্রের জিন্নাত আমাকে বলতে হবে। কত বছর ধরে আছেন, কেন আছেন, সবকিছু আমাকে বলেন। ওটা তো রোগী কি চলে গেছে। সুজা ভয় কি? সালমান কিছু বললো না এখন। আপনার সামনে আমি আপনার সঙ্গী হোক, ভাই হোক, বন্ধু হোক, করে দেবো। ভুল করতে তো তোরা কেউ যাতাম না। কথা বলেন আমার সঙ্গে, কথা বলেন। আপনার সঙ্গী হোক, ভাই হোক,
তাকে এখনো কিন্তু হত্যা করি নাই। ওমনা পালাইছে, সোহেল সাহেব পালাইছে কি জানে পালাইছে, ভয়ে পালাই নাই, আমরা তাকে হত্যা করি নাই কিন্তু। আসল ভাই আল্লাহ, সবার খেয়াল করছো, আমি তো এটাই চিন্তা করতেছি। বের হয়ে চলে গেছে। এখানে যদি বুকটা লাগছে, একবারে তো এফর হয়ে যায়, তো প্রচুর ধারালো মনে হচ্ছে। আল্লাহ, এখানে লাগা মাত্র মিন্টু তো মারা যাইতো। ভাই এখন মিন্টু কি ধরো, ওর কি হলো? জ্ঞান ফিরাও, সোহেল সাহেব চলে গেছে। আল্লাহু আকবার। মিন্টু, ঠিক আছে, ঠিক আছে তুমি ওঠো। আচ্ছা তুমি উঠো। তোমার মাঝে তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে এই জায়গাটা আসলে কতটা ভয়ানক। আমি এখানে আসছি, আসার পরেও এই ঘটনা ঘটছে। যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, আসলে কি আসলে বাঁচবে? আপনারা বলেন, সেই যার পরে হাজির হবে তাকেই মাথায় রাখবে, আর যদি কিছু দেখতে পায় তারাই কি বেঁচে থাকবে? সম্ভবই না। তবে দেখলাম যেভাবে অনেক ভয়ানক কোনো জিন্নাত ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে পরিত্যক্ত শুনশান হওয়ার কারণ একটাই, আশেপাশে এই পাশে ওই পাশে কিন্তু কিছু বাড়িঘর ছিল। এদের জ্বালা, এদের অত্যাচারে তারা উঠে চলে গেছে, এখন ভিটা পড়ে রয়েছে। তো আলহামদুলিল্লাহ বিয়াস, অবশ্যই আমি আসন দিই, আমার আসনে অবশ্যই এখানকার যে ভয়ানক জিন্নাতি থাক সবকিছু দেখতে পারবো, তাদেরকে ধ্বংসও করতে পারবো, তাদের থেকে কথাও শুনতে পারবো। আমার আসনের মধ্যে থাকলে কখনোই পালাইতে পারতো না। আপনারা আমার প্রোগ্রাম দেখেন, আমার আসনে যাকে হাজির করি, আজ পর্যন্ত কোনো জিন্নাত বের হতে পারে নাই, কখনোই পারে নাই, পারবেও না আমি যতদিন বেঁচে আছি। তবে এদেরকে আমার আসনে তো আমি হাজির করিনি, এই জন্য শরীর ছেড়ে পালাইতে পারছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিয়াস, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন বেশি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইজান, আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম।